কি অবস্থা? কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিশান তালুকদার। নিশান তালুকদার, জি। আচ্ছা, আপনার অনেকগুলো আমি ভিডিও দেখলাম, সেখানে আপনি বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ দিছেন। আপনি বলতেছেন যে নেক্সট সুপারস্টার আমি, শাকিব খানের পরে আপনি দাবি করতেছেন। হ্যাঁ, আসলে আমি অনেক ভিডিওতেই বলেছি যে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আসলে আমি নিজেকে আসলে ওইভাবে তৈরি করতেছি। এ পর্যন্ত তো আসলে কেউ বলে কয়ে আসতে পারে নাই। আমি আসলে ওইভাবে চেষ্টা করতেছি নতুন কিছু করার জন্য, যে না আমি কিছু করব তাও বলে কয়ে। আচ্ছা, আপনার কেন মনে হলো যে শাকিব খানের পরে আপনিই নেক্সট সুপারস্টার হবেন? এটা কেন মনে হলো আপনার? আসলে ওইভাবে কাজ করা হয় নিজের ভিতরে প্রতিভা দেখে। আসলে নিজেকে নিয়ে ঠিক আছে ফ্রেমটা, হ্যাঁ বলেন। নিজেকে নিয়ে নিজের স্বপ্ন দেখাটা আসলে খুব জরুরি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। তো আমি নিজেকে নিয়ে নিজে স্বপ্ন দেখতেছি ভালো কিছু করার। তো আমার মন বলতেছে যে না, বসে থেকে লাভ নাই, যেহেতু কাজ করতেছি মিডিয়ায়, না করলে ভালো কিছু করব। তো অনেক আগে থেকেই এটা দাগা দিচ্ছিল। তো সেই দিন থেকে নিজেকে বলছি যে না, শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বললেন অনেক দিন ধরে আপনি কাজ করতেছেন। জি। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনি কি কাজ করেন? আচ্ছা, আসলে আমার আমি তো কোনো এই পর্যন্ত কোনো ভিডিও আপনার দেখিনি, দেখেন বা নাই। কোনো সিনেমা নাটক আপনি কি করেন? সিনেমা আসলে কাজ করা হয় না, অভিনয় করা হয়, অ্যাক্টর। তো নাটকে কাজ করা হয়েছে এ যাবৎ অনেক কয়েকটাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওইভাবে হাইলাইটে মেইন ক্যারেক্টার আমি তো এই পর্যন্ত কোনো নাটক দেখিনি। হচ্ছে গিয়ে কাকতাল নাটকে আমি আছি, হচ্ছে নীলা আলমগীর ইউটিউব নাটকে, চ্যানেলেও ছাড়া হয়েছে মেবি, কিন্তু চ্যানেলের কোনো নাটক করছেন? চ্যানেলের বলতে পারি না, অনেক কয়টাই করা হয়েছে, বাট মেইন ক্যারেক্টারে করা হয় নাই। আর হচ্ছে গিয়ে মেইন ক্যারেক্টারে বেশিরভাগ নিজের কন্টেন্ট তৈরি করা হয়, যেগুলা নাটক আকারে বা শর্ট ফিল্ম আকারে ইউটিউব চ্যানেলে কাজ করা হয়। ফেসবুক আমার একটা টিম আছে যাদেরকে নিয়ে আমি কাজ করি, ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে। আপনি কি অনন্ত জলিলের মতো নিজের টাকায় নিজে নায়ক, নিজে পরিচালক, নিজে প্রোডিউসার সবই? না, আসলে ওইভাবে কিছুই না। অনন্ত জলিল ভাই তো অনন্ত জলিল ভাই, তার মতো আসলে কেউ কারো মতোই হতে পারে না। আমি আমার মতো, অনন্ত জলিল ভাই অনন্ত জলিল ভাইয়ের মতো, সাকিব ভাই সাকিব ভাইয়ের মতো, কেউ কারো মতোই না। আপনি তো দাবি করছেন যে শাকিব খানের পরে নেক্সট সুপারস্টার যদি কেউ থাকে সেটা আপনি হবেন। জি। এখন আপনার কোন দিক থেকে মনে হলো? আপনি এই পর্যন্ত কোনো সিনেমা করছেন? একটা সিনেমা? না, ওইভাবে সিনেমা করা হয় না আসলে। এখন সিনেমা যেহেতু আপনি করেন নাই, কিভাবে দাবি করলেন যে আপনি নেক্সট সুপারস্টার? আসলে সিনেমা যেহেতু করি নাই, সেই কথা বলতে গেলে এই কথা যদি বলেন তাহলে আর একটা কথা চলে আসে, সেটা হচ্ছে গিয়ে শাকিব ভাইয়ের পিছনে কিন্তু অনেক নায়কই আছে, বাপ্পি ভাই, সিয়াম ভাই, তারপর আরও নায়ক আছে অনেক, যারা এখন পর্যন্ত বলতে গেলে এখন বর্তমানে সিনেমা করে না। কিন্তু হুট করে আফরান নিশু ভাই নাটক থেকে চলে আসলো কিভাবে? সে যদি ওই সময় বলতো যে না আমি মুভিতে কাজ করলে ভালো পর্যায়ে চলে যেতে পারবো, এই করব সেই করব, তাহলে কেমন হইতো? সে নাটক থেকে মুভিতে সরাসরি চলে আসছে, অনেক নায়ককে সে পিছনে ফেলে দিছে। এটা কথা তো সত্য, সেটা বাঙালি জানে সবাই। সে তো নাটকের কিং। নাটকের সাথে আপনি যার কথা বলতেছেন, সে তো নিজে আসে না, তার পরিচালকরা তাকে নিয়ে দুইটা সিনেমা করছে। সে তো এখন পর্যন্ত কমার্শিয়াল। নিশুর মতো নায়ক শাকিব খানের সাথে টিকে না বাংলাদেশে। আপনার আরিফিন নিশু, সিয়াম আহমেদ, তারপর ওই যে বলেন কি বাপ্পি চৌধুরী, তারপর আরো এরকম অনেক আছে, রোশন, এরকম অনেক আছে। তারাও আজ পর্যন্ত কেউ বলার সাহস পায় না যে আমি নেক্সট সুপারস্টার। আপনি এখন পর্যন্ত কোনো সিনেমা করেন না, নাটক করেন না, আপনাকে মানুষ চেনেই না। আমিও আপনাকে চিনি না। আপনি দাবি করতেছেন আপনি নেক্সট সুপারস্টার, এগুলো হাস্যকর না? আসলে হাস্যকর নিলে হাস্যকর, কারণ শাকিব খানের শুরুর দিনগুলো আসলে হাস্যকরই ছিল। সে যখন শাকিব খানের হাস্যকর কিভাবে? আমি বলি শোনেন, প্রথম মুভি থেকেই বোঝা গেছে এই ছেলেটা ভালো অভিনয় জানে। হ্যাঁ, প্রথম মুভিটা সেইখান থেকেই। কিন্তু আপনাকে তো কিন্তু এখানে আমি বলি, হ্যাঁ ঠিক আছে, সেই হিসেবে আমার কিন্তু অনেক ডায়লগই ভাইরাল হয়েছে। আমি তো কোনো ভাইরাল একটা ডায়লগের নাম বলেন তো। ভাইরাল বলতে গেলে না, সাকিব ভাইয়ের যে টিজারের যে ডায়লগটা, ওইটা কিন্তু অনেক পরিমাণ রেসপন্স পেয়েছি এবং মানুষ অনেক ভালো বলছে যে না ভালো কিছু করলে ভালো কিছু করতে পারবে। না, নিজের ডায়লগ না, ওইভাবে নিজেকে আমি তৈরি করতেছি। নিজের কিছুদিন পরে নিউ লুক দেখতে পারবেন, নিজের ভালো কিছু কাজ প্রেজেন্টেশন করতে যাচ্ছি এই যে কিছুদিন পরে। আপনার কোন দিক থেকে, আপনার বডি ফিটনেস, আপনার নাটক সিনেমা, বা আপনার শিক্ষাগত যোগ্যতা, বা আপনি দেখতে অনেক সুন্দর, আসলে শাকিব খানের পরের সুপারস্টার? অভিনয় করতে গেলে বা সুপারস্টার হতে গেলে আসলে ওইভাবে
শিক্ষিত এডুকেশন পার্সনও লাগে না, চেহারা তো দরকার। অথবা চেহারা ওইভাবে লাগে না। আমি বলি এখানে অনেক পোলাপান আছে আপনার চাইতে ভালো চেহারা। শাকিব ভাইয়ের থেকে অনেক সুদর্শন চেহারা আছে বাংলাদেশে, শাহরুখ খানের থেকেও অনেক সুদর্শন চেহারা আছে বাংলাদেশে বা তো ওই ইন্ডিয়াতে। আসলে চেহারা দিয়ে কাউকে দেখা যায় না। শাকিব খানের চেহারা কি আপনি মনে করেন শাকিব খানের চাইতে ভালো চেহারা? কি শাকিব খানের চেহারা তো অমায়িক চেহারা। হ্যাঁ, অমায়িক চেহারা, তার থেকে কি সুদর্শন চেহারা নাই? মডেলিং করে অনেক চেহারা আছে ভাই, কিন্তু আসলে ওইভাবে তো তাকে জাস্টিফাই করা যাবে না, কারণ সে অভিনয় দিয়ে জয় করছে মন। আসলে অভিনয় করতে গেলে মানুষের চেহারা দরকার, বডি ফিটনেস দরকার, অথবা শিক্ষা এডুকেশন, ওটি আমি মনে করি না যে দরকার। সুপারস্টার হইতে গেলে কি দরকার? অভিনয় অ্যাচিভ করা দরকার, যা অভিনয় নিয়ে ভালো কিছু করা। হ্যাঁ, আমি মনে করি আমার ভিতরে আছে। কই আপনার আজ পর্যন্ত ওনারা যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কি ওনারা চেনেন, উনি বলবেন না চিনি না। আমি নিজে চিনি না আপনারে। নিজে চিনে যদি কাউকে জিজ্ঞেস করি আপনার কি কেউ চিনে? এখন আসলে অনেকেই চেনে, কারণ আমার অনেক কাজ করা হয়েছে। দেখা যায় মানুষ চিনতে চিনতে চিনে যাবে, সমস্যা নাই। চিনে নাই চিনতেছে। এই যে বললাম যে ইউটিউবে কাজ করা হয়, তারপরে ফেসবুক পেজ আছে, আমার কাজ করা হয় অভিনয়, নিজের কন্টেন্ট তৈরি করা। নাম বলেন যাতে দর্শক আপনারে সার্চ করে পায়। হ্যাঁ, অবশ্যই কাকতাল নাটকে আমাকে পাওয়া যাবে, যেটা অভিনয় করা হয়েছে। কি মেসেজ দিবেন আপনি এই কাকতাল নাটকে? কি মেসেজ দিবেন? ওই নাটকের কাহিনী কি, মেসেজটা কি? মেসেজটা আসলে ওইভাবে কিছু না, হাইলাইট না, কিন্তু অভিনয় করা হয়েছে। বাট আসলে ওইভাবে আমি বলতে চাই যে একটা জিনিস করবেন, এই যে ইন্টারভিউটা নিচ্ছি আপনি, এখানে তো সমাজে একটা মেসেজ যাবে। হ্যাঁ, অবশ্যই মেসেজ যাবে না? এটার প্রত্যেকটা জিনিসের একটা মেসেজ আছে না? তো আপনি যে নাটকগুলো করতেছেন তার প্রত্যেকটার তো একটা মেসেজ আছে, হয় ভালো নাই খারাপ। হিরো আলম যে নাটকগুলো করে বা সিনেমা করে, প্রত্যেকটা জিনিসের তো একটা মেসেজ থাকে। মেসেজটা আসলে মেসেজটা আমি খারাপ প্রভাব পড়ে, কোনোটা ভালো প্রভাব পড়ে। আসলে মেসেজটা যেহেতু আমি ফিউচার স্টার হিসেবে নিজেকে বলছি, তো ফিউচার স্টার হিসেবে বলছি যেহেতু, তো ফিউচারের কাল থেকে যে কাজগুলা করা হবে ওইগুলা ভালোভাবে প্রেজেন্টেশন করা হবে। আসলে 5 পিছনে জায়গা আছে, ওটা কোনো ব্যাপার না। হাইলাইটে কাজ করা হয় নাই, কাজ করা হয়েছে নর্মালি। তো কিছুদিন পরে কাজ করা হবে, ভালো কিছু সবাই দেখতে পারবে। নতুন লোকে আপনার নতুন লোকে দেখবো, ঠিক আছে, আমরা যদি আসেন অবশ্যই দেখবো। কিন্তু আপনি আমার একটা কথার জবাব দেন, সেটা হইলো আপনার নিজের কেন মনে হইলো যে আপনি শাকিব খানের পর বাংলাদেশে নেক্সট সুপারস্টার? বাংলাদেশের কি সব মানুষ মরে গেছে? মরে যায় নাই বলতে গেলে, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আসলে চেষ্টা করতে তো কোনো মানা নাই, না মানা আছে। আপনি বলেন তো, নিশুর চেহারা, বডি ফিটনেস, অভিনয়, শিক্ষাগত যোগ্যতা আপনার সাথে কোনো জায়গাতে কম আছে? না, কম নাই। তাহলে সেই তো পারতেছে না শাকিব খানের সাথে টেক্কা দেওয়ার জন্য। আসলে শাকিব খান ছাড়া তো অনেক বলে যে বাংলাদেশে আর সুপারস্টারই আসবে না, সেখানে আপনি দাবি করে বসলেন। আসলে ঠিক আছে, সুপারস্টার আসবে না, কেউ কারো মতো আসলে হতে পারে না, কিন্তু জায়গা তার থেকে হয়তো বা বেশিও জায়গা নিতে পারে, কিন্তু কেউ কারো মতো কিন্তু হতে পারে না। আমাদের হচ্ছে গিয়ে এর আগে যারা সুপারস্টার ছিল তারা কি, তাদের থেকেও কিন্তু এখন শাকিব খান ভালো করতেছে, ইন্টারন্যাশনালভাবে করতেছে না? সে তো প্রথম শ্রেণী থেকে আজকে 26 বছর ধরে করতেছে, ঠিক আছে, করতেছে। এবং এখনো অনেকে চেষ্টা করিয়া, যেমন বাপ্পির চেহারা কি খারাপ? না, হাইট, চেহারা। তারপর ওই যে সিয়াম আহমেদ, নিশু ভাই, তারপর রোশন নাকি, রোশন ভাই, আরেকটা আরো অনেক হিরো আছে, আরো অনেক আছে। আসলে ওই অনন্ত জলিল নিজের টাকা দিয়ে নিজে ছবি করলেও তার তো ছবির মানগুলো অনেক ভালো। হ্যাঁ, মানগুলো অনেক ভালো। বাংলাদেশে যদি শাকিব খানের পরে কাউকে গোনা হইতো, অনন্ত জলিলের গোনা হইতো। যদিও অভিনয় সে ভালো পারে না, কিন্তু তার ছবির যে মেকিং গুলো খুব ভালো ছিল। হ্যাঁ, আসলে দর্শক তাদের তো কোনো না কোনো যোগ্যতা আছে, কিন্তু আপনি কোন যোগ্যতায় আপনি এই দাবি করতেছেন? আমি আসলে ওইভাবে নিজেকে তৈরি করতেছি আমার দ্বারা সম্ভব। তৈরি না করে দাবি করলে হবে না? তৈরি না করে না, আমি করতেছি অলরেডি। আমি আমার মতো আসলে ওইভাবে তৈরি না করলে এইভাবে মিডিয়ায় বুক ফুলিয়ে কথা বলা সম্ভব হতো না। এবং শাকিব ভাইয়ের আপনি চুল হলুদ করছেন না, কি রং এটা? যাই হোক, যে কালারই হোক, কালার করা বিউটি পার্লার দিয়ে যে কোনো মানুষ যাইয়া কালার করা যায়। হ্যাঁ, কালার করা যায়। বা এই একটা রকেট ঝুলাইছেন, বা গেঞ্জি পরে শার্ট এটা কোনো খোলা রাখছেন বাটন, এইগুলো করে কি সুপারস্টার হওয়া যাবে? না, আসলে এইগুলো করে কোনো সুপারস্টার হওয়া যাবে না। আসলে মানুষের ভিন্ন ভিন্ন লুকের ব্যাপার আছে, আর হচ্ছে গিয়ে রুচির একটা ব্যাপার থাকে। আপনার চুলের স্টাইল বা আপনি যেভাবে সানগ্লাস পরতেছেন আমার ওইভাবে ভালো লাগে না, আমি একভাবে পরতেছি। আমি যেভাবে ভালো লাগে অন্যের সেটা ভালো লাগে না। তো এটা নিয়ে আসলে ট্রোল করার কিছু নাই। শাকিব ভাইয়ের হচ্ছে গিয়ে প্রিয়তমার যে লুক ছিল বরবাদে কিন্তু সেই লুক নাই। তারপরে হচ্ছে গিয়ে আপনার তুফানে যে লুক ছিল বরবাদে কিন্তু সে লুক নাই। আমরা যে বরবাদে যে লুক তাকে দেখতেছি, হচ্ছে গিয়ে তাণ্ডবে সেই লুক দেখবো না। ভিন্ন ভিন্ন লুকে প্রেজেন্টেশন অভিনেতারা হয়ে আসে। আপনি কি শাকিব খানের সাথে যদি আপনার তুলনা দেন এটা হবে? না, আসলে শাকিব ভাইয়ের সাথে তুলনা দিচ্ছি না। দেখেন শাকিব খানের অভিনয় দেখেন, তার ক্যারিয়ার দেখেন,
সে যে কোনো সময় লুক চেঞ্জ করলে তার বিভিন্ন রকমের লাগে, সুন্দর লাগে। আমাকেও মনে করি যে আমাকেও যদি বিভিন্ন রকমের লুক দেওয়া হয় আমাকে নিজেকেও সুন্দর লাগবে। আচ্ছা বলেন তো, আপনার চাইতে কি আমারে খারাপ দেখা যায়? খুব আসলে খারাপ ভালোর কোনো ব্যাপার না, সেটা কি আপনার চাইতে খারাপ? না, খারাপ না, আমি খারাপ বলবো না, আসলে কেউ কারো থেকে খারাপ না, সবাই যে জায়গা থেকে ঠিক আছে, আমি আমার জায়গা থেকে আমি ভালো আছি।